চলো আজকে তোমাদের সাথে একদম সিম্পল বাট অনেক বেশি মজাদার একটা রেসিপি শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল নিয়েছি আর ওটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এটাতে কিন্তু আমি কোনো প্রকার বাটা মশলা ইউজ করব না, তাই অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়া লাগবে, আর অনেকটা কাঁচামরিচও লাগবে, বাট সেটা পরে দিব। তো এখন এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে এক পর্যায়ে একদম নরম হয়ে আসবে, তখন আমি একটা বাটিতে অনেকগুলো গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, বিশেষ করে অনেকটা পরিমাণ ঝালের করে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল একটা রেসিপি হবে, তো যারা স্পাইস লাভার তাদের জন্য এটা একদম বেস্ট একটা রেসিপি। আর মধ্যে একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, একটু জিরে গুঁড়াও চাইলে অ্যাড করতে পারো। সো এগুলো দিয়ে এখন খুব ভালো করে এই মশলাটাকে কষায় নিতে হবে। আর এই রান্নার মেন টেস্টই আনবে, যত ভালো এটাকে কষানো যাবে তত বেশি এই রান্নার টেস্টটা বাড়বে। সো আমি একটু একটু করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মাঝে একটু লবণও দিয়ে দিলাম। এরপরে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি, কারণ আমি অনেক বেশি ঝাল করে এই রান্নাটা করবো, আর এটা ঝাল না করলে না একদমই মজা হবে না। তো দেখো অনেক সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এরপরে এটার মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কাচকি শুটকি। যে কোনো টাইপের শুটকি দিয়ে এটা রান্না করতে পারো। আমার কাছে কাচকি শুটকি ছিল, সেটা আমি 20 মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই শুটকিটাই দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে এটাকে আরো অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখনই এই রান্নার মেন পার্ট, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে কষাতে হবে, তাহলে শুটকির যে একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। সো রান্নার লাস্ট পর্যায়ের লুকটা আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, বাট এই যে সার্ভ করে দেখালাম তোমাদেরকে। অনেক বেশি সুন্দর একটা কালার এসেছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল। এক পিস লেবু আর কাঁচামরিচ দিয়ে তোমরা এটা সার্ভ করতে পারবে। ট্রাস্ট মি, এটা দিয়ে এক প্লেট ভাত একদম নিমিশে খাওয়া হয়ে যাবে। অনেক বেশি মজার একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।